হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। কিন্তু আমি ভালো থাকলে কি হবে? আমাদের বাড়ির এই যত সমস্ত মেশিনগুলো আছে না, দুদিন ছাড়া ছাড়াই সার্ভিস করতে দাও, এই দাও, সেই দাও। এগুলো তো করতে থাকতেই হয়। তা না হলে কি হবে? মেশিনগুলো সব অকেজো হয়ে যাবে। তো কিছুদিন আগেই ওয়াশিং মেশিন সার্ভিস করালাম। শীতকাল শেষ হয়ে গেছে, এবার গরমকাল শুরু হয়েছে। তো শুরু হয়েছে ৩ মাস এসি বন্ধ ছিল। এসিও কদিন পর সার্ভিস করাতে হবে। তার আগে অ্যাকোয়াগার্ড সার্ভিস করাচ্ছি। অ্যাকোয়াগার্ডটার কি অবস্থা দেখতেই পাচ্ছ। এই যে ফিল্টারটার এই অবস্থা। আমাদের এখানে জলে এত পরিমাণ বেশি আয়রন, যার কারণে এই অ্যাকোয়াগার্ডের জলে এইরকম হয়ে গেছে। পুরো হলুদ হয়ে গেছে। তো তার জন্যই সার্ভিস করানোর জন্য ফোন করতেই ১ দিনের মধ্যেই চলে এসেছে সার্ভিস করতে। তো অ্যাকোয়াগার্ডটা ভালো করে সার্ভিস করে দিচ্ছে। এই তলার এটাকে কি বলে? ফিল্টার, এটাকে খুলে ভালো করে পরিষ্কার করে দিয়েছে। এবার জলটা টেস্ট করে দেখে দিচ্ছে যে কত আছে। মোটামুটি ১০০ র মধ্যে আছে জলটা। আশা করছি ঠিকঠাকই আছে। তো এবার ওপরেরটার পালা। ওপরেরটাও ভালোভাবে খুলে আমি বললাম দেখে নাও, কোথাও কোনো কিছু প্রবলেম থাকলে বলো, সেগুলো চেঞ্জ করা হবে। কারণ কি, অনেকদিন হলো সার্ভিস করানো হয়নি, মানে ৬ মাস মতো। তো আমরা প্রতি ৬ মাস অন্তর অন্তরই এটা করে থাকি। যত আমাদের মেশিন আছে বাড়ির সবকিছুই ৬ মাস অন্তর অন্তরই করে থাকি। সেহেতুই ৬ মাস অন্তরই করানো হচ্ছে। তো উনি এটাই খুলছেন আর আমি ভিডিওটা করে রাখছি যা তোমাদেরকে শেয়ার করব বলে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কিভাবে কি সার্ভিস করছে না করছে। কোনো ভুল ত্রুটি হলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে। তোমরাও কে কে এরকমভাবে সার্ভিস করাও সেটাও আমাকে কিন্তু জানাবে। তো ফাইনালি দেখো সব ওপরের পার্টসগুলো খোলা হয়ে গেছে। এবার এই ঢাকনাটা খুলে দেখে নিচ্ছে যে ঠিকঠাক আছে কিনা। তো আমাদেরকে ফিল্টার, মেমব্রেন এগুলো চেঞ্জ করতে হয়েছিল। টোটাল বিল হয়েছিল ২৭০০ টাকা সত্যি কথা বলতে। আর এই যে ভিতরে দেখো আয়রন, মানে কি বলবো, এই যে কালো কালো কুচোগুলো দেখতে পাচ্ছ গাইস, কি নোংরা। তো এখানে পরিষ্কার করে নিচ্ছে। আমি বললাম যেহেতু এটা ধুতে হবে সেই জন্য বাইরেই পাঠিয়ে দিলাম। তো বাইরে থেকে ভালো করে ধুয়ে নিয়ে আসলো। আমি একটা ন্যাংরা দিলাম, সাদা কাপড়টা দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। আর যেগুলো লাগানোর সেগুলো তো লাগিয়েই দিচ্ছে। এই জায়গাটায় আমাদের অ্যাকোয়াগার্ডটা থাকে, তোমরা তো বিভিন্ন ভিডিওতে দেখতেই পাও। তো আবার সেইখানেই এটা লাগিয়ে দেবে, তার আগে ফিট করে নিচ্ছে ভালো করে পরিষ্কার করে। এটা বুঝতে পারি বাড়িতে শুধু এটা ওটা মেশিন রাখলেই হয় না, প্রতিটা মেশিনের রীতিমতো এরকম কেয়ার করতে হয়, সার্ভিস করানো, তার যত্ন নেওয়া, তবে গিয়ে আজীবনকাল মেশিনগুলো টিকবে। তাও ইলেকট্রিকের জিনিস খারাপ তো হবেই, কিন্তু তাও এটা আমাদের ৪ বছর চলছে অ্যাকোয়াগার্ডটা, কোনো কিছু প্রবলেম হয়নি এখনো পর্যন্ত। এর ফিল্টার, মেমব্রেন এগুলো চেঞ্জ করে দিলেই হবে। এইগুলোই করছি। আর এখন একটা পাইপ ভিতরে আছে, ওটা দেখতেই পাবে, ওটা একটু ফেটে গিয়ে লিক করছে জল, সেটাকেও চেঞ্জ করিয়ে নেব। তো সেটা দেখতেই পাবে তোমরা। তো চলো, তো এবার লাগিয়ে দেওয়ার পালা। দেখো সবকিছু রেডি হয়ে গেছে, এবার লাগিয়ে দিচ্ছে। আর দেখে তো বুঝতেই পারছো ওনাকে কতটা কসরত করতে হচ্ছে এই ভাড়িটাকে চাগিয়ে নিয়ে ওই দুটো হুকে এটাকে আটকে ঝোলানো। তো যাই হোক, কমপ্লিট হয়ে গেছে দেখো। কিন্তু ওপরের এখনো ঢাকনাটা লাগাইনি। এই যে পাইপটার কথাই তোমাদের বলছিলাম, এই পাইপটা দিয়েই জল লিক করছে। এটা ফেটে গেছে, তো দেখতেই পাচ্ছ জলটা লিক করছে। এবার এই পাইপটা চেঞ্জ করে দেবে। আর অ্যাকোয়াগার্ডের কি দোষ? জলে যদি এত পরিমাণ আয়রন থাকে তাহলে তো দুদিন ছাড়া খারাপ হবেই। আর কি বলবো, এই পাইপটাও তার উপর দিয়ে দেখো কেমন হু হু করে জল পড়ছে, কতই জল বেরিয়ে যাচ্ছে। তাই বলি এতদিন ধরে কি সমস্যা হচ্ছিল। তো আমি দাদাকে বললাম যে দাদা পাইপগুলো একটু ভালো করে পরিষ্কার করে দাও। তো স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে দিয়ে ওপরের ঢাকনাটা লাগিয়ে দিল। দেখো এবার অ্যাকোয়াগার্ড একদম পুরো রেডি। এবার ফিল্টারটাও তলায় পরিয়ে দিয়েছে আগেই। এই অ্যাকোয়াগার্ড সার্ভিস আমাদের কমপ্লিট হয়ে গেল। আর কি, বিল রেডিও করে দেবে। এবার আমার আগে টাকা দিয়ে দিতে হবে। তো ফুল অ্যাকোয়াগার্ড এখন ভরতে দেওয়া হয়ে গেছে। তো আজকের মতো টাটা। পুরো 18 লিটারের ট্যাঙ্কি এখন ভরতে থাকুক, আমি এখন যাই। বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর আমাকে ফলো করতে ভুলবে না, ফলো করলে ফলো ব্যাক পাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।